হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম অটো সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদেরকে স্বাগত। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। অবশ্যই ইতিমধ্যে টাইটেল দেখে বুঝে গেছেন আসলে এটা কিসের ভিডিও হচ্ছে আজকে। তো আজকে আমরা সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে আমাদের যে মোবাইল মিটারগুলো, বর্তমান ডিজিটাল মিটারগুলো অ্যাভেলেবেল প্রত্যেকটা জায়গায়, আসলে অনেক নতুন মিস্ত্রি ভাই যারা আছেন, অবশ্যই এই মিটারটা আমরা আসলে সেটিং করতে যে অনেক সময় অনেক প্রবলেম ফেস করি। তো এই বিষয়টাই একদম পানির মতো ক্লিয়ার করে দিব, একদম মানে লাইন দিয়ে থেকে শুরু করে কিভাবে শর্টকাটে তারগুলো চিনবেন, এগুলো আমরা সবগুলো একদম পানির মতো করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আমরা দেখার চেষ্টা করি। শুরুতে আসলে এই মিটারের তার কয়টি? মূলত এই মিটারের তার 8টি তার। প্রথম 6টি এবং এই যে এখানে কোট লাগানো আছে 2টি, এই টোটাল তার হলো 8টি। এই 8টি টার্মিনাল থেকে 8 রকম কাজ অবশ্যই, না হলে তো এখানে 8টি তার থাকার কথা না। তো প্রত্যেকটা তারই আমাদের কাজে, তো এটা আমরা সহজে বোঝার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে মামুনুর ভাই, আচ্ছা এই মিটারটা খুব সহজে কিভাবে আমরা ইনস্টল করতে পারি? কোন তারটা কিসের, একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করেন তো আমরা একটু বুঝি। এই চায়না মিটারে সবসময় আমরা জানি যে এই সবুজ তারটা নেগেটিভ থাকে। আচ্ছা তো আমরা এই নেগেটিভটা যদি ইন্ডিকেট করতে পারি তাহলে আমরা এখানে বাদ বাকি যে তারগুলো আছে আমরা সবগুলাই বের করতে পারবো। তো আমাদের এখানে কোনটা পজিটিভ তার আমরা এখানে জানি না। আচ্ছা আমরা এখন লাইন ঢুকানোর পরে এটা বুঝতে পারবো যে কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ তার। আচ্ছা, মানে তার মানে বোঝা যাচ্ছে যদি আমরা নেগেটিভ তারটা নির্বাচন করতে পারি তাহলে সব সহজে বের করতে পারবো। আচ্ছা, প্রত্যেকটা মিটারেই কি আমাদের নেগেটিভ তার এইটা থাকে? হ্যাঁ, চায়না তারে সবগুলোতেই ম্যাক্সিমাম এটাই থাকে। এটাই থাকে, তাই তো? আচ্ছা, তাহলে এটা সহজ করে একটু দেখান দেখি কিভাবে আমরা বুঝবো। আমরা প্রথমে এটা নেগেটিভটাতে, আচ্ছা এটা কিসের লাইন দিচ্ছে? আমরা ব্যাটারির লাইন। ব্যাটারি লাইন, মানে এইটা মানে এই চার্জার দিয়ে চালাচ্ছেন তাই তো? চার্জার দিয়ে আপনি এটা পরিবর্তে আমরা চার্জার দিয়ে এখন চালাচ্ছি। আচ্ছা পরীক্ষামূলক। আচ্ছা দিলাম, নেগেটিভটা দিলাম। নেগেটিভ দেওয়ার পরে এই তারগুলো আমরা জানি না যে কোনটা কিসের তার। আচ্ছা আমাদের এখানে এখন পজিটিভ তার দরকার। আমরা এটা একটা একটা করে এই পজিটিভটা আমরা আস্তে আস্তে, আচ্ছা রাখেন দাঁড়ান, যদি আমরা এই নেগেটিভ তো আমরা লাগিয়ে ফেলছি তাই তো, এখন যদি পজিটিভ তার দিয়ে কোনো মানে অন্য যদি আমরা পজিটিভ নির্বাচন না করে যে কোনো একটা লাগাই দিই, তাতে কি আমাদের মিটারটা কেটে যাবে এরকম সম্ভাবনা আছে? এরকম কোনো সম্ভাবনা নাই। আমরা হালকা এখানে একটা টাচ করব, টাচ করলে পরে মিটার অন হলে পরে আমরা বুঝবো যে হ্যাঁ এটা আমরা পজিটিভ পেয়ে গেছি। আচ্ছা দেখেন দেখি। তো আমরা এইটাতে দিলাম, কোনো প্রকারে আলো জ্বলে নাই, মানে আমাদের এটা এখনো হয়নি। এটাতেও দিচ্ছি, এটা তো হচ্ছে না। তো এটাতে দিচ্ছি, এটাতেও হচ্ছে না। এইটাতেও দিচ্ছি, এটাতেও হচ্ছে না। এবার আমরা আসছি এইটাতে। ও আচ্ছা, লাইট মাইট তো সব জ্বলে গেছে, লাইট জ্বলে আসছে, জ্বলে উঠছে, তার মানে আমাদের এখন আমরা পজিটিভটা পেয়ে গেছি। আচ্ছা তার মানে নেগেটিভ আর আমাদের এই হলুদ তারটা পজিটিভ। আচ্ছা এই তো পজিটিভ পেয়ে গেছি। তো আচ্ছা আমরা এখন পজিটিভ পেলাম, কিন্তু বাকি যে তারগুলো আছে এগুলা কিসের তার এটা আমরা জানি। ওই তারগুলো এখন নির্বাচন করার জন্য আমরা এই পজিটিভটা ধরবো, পজিটিভে হাত দিয়ে ধরার পরে আমাদের আর একটা যে হাত আছে এই হাতটা দিয়ে আমরা এখানে একটা করে আঙ্গুল টাচ করব তারে। প্রত্যেকটা তার আঙ্গুল টাচ করলে পরে বোঝা যাবে যে এটা কোনটা কিসের তার। তো আমরা এখানে ধরি, এটা আমাদের দেখাচ্ছে স্পিডের তার। লালটা আমরা পেলাম স্পিডের তার। আচ্ছা তার মানে এখানে হাত দিয়ে ধরলেই সবকিছু বোঝা যাবে? হাত দিয়ে ধরলে পরে সবকিছু পাওয়া যায়। আচ্ছা তো আমরা পাইছি প্রথমে কি এটা স্পিডের তার। আচ্ছা এবার আমরা আসবো এটাতে, এটা দেখি কিসের তার। এটা আমাদের হেডলাইটের যে হেডলাইট জ্বালালে পরে যে জ্বালালে যে সিগন্যালটা হয় এই সিগন্যালের তার পাইছি আমরা। আচ্ছা মানে ওখানে ওই যে ইন্ডিকেটর শো করছে এই তো? আচ্ছা আচ্ছা এবার আমরা পাইছি, এবার এইটাতে যাব। এটা আমাদের ডান পাশের ইন্ডিকেটর। আচ্ছা আচ্ছা আর এই পাশে একটা আছে, এটা আমাদের বাম পাশের ইন্ডিকেটর। আচ্ছা আমরা মোটামুটি এখানকার সব তার নির্বাচন করতে পারছি এই একটা কৌশলের মাধ্যমেই। মানে হাত দিয়ে ধরলেই বোঝা যায়, ধরলে পরে পাওয়া যায়। আমরা এখানে ধরলে পরে যেটা জ্বলতেছে এটা আমাদের কাজ করতেছে, বুঝতে হবে হ্যাঁ এই তারটা ওইটারই। আচ্ছা তো আমাদের এখানে আরেকটা জিনিস আছে যে দুই তার এই পাশে আছে। আচ্ছা এটা কিভাবে কাজ করে? আচ্ছা এটা কাজের একটা ইয়ে আছে যেটা লাগানো অবস্থায় 60 বা 72 ভোল্টে কাজ করবে। আচ্ছা আর যখন এটা খুলে দেব তখন এটা আমাদের 48 এ কাজ করবে। আচ্ছা তো আমাদের লাগানো এখন আছে আমাদের 60 বা 72 এ কাজ করতেছে। মিটারে একটা সিগন্যাল আছে এখানে, যখনই আমরা এটা লাগাবো 48 ভোল্ট দিব তখন আমাদের এখানে এই দুটা ভাষা উঠবে আর কি। আচ্ছা দুইটা দাগ উঠবে, হয়তো অনেক সময় দেখা যাবে যে এটা থাকবে না। আচ্ছা আর যখনই আমরা এটা খুলবো, খুলে দেন দেখি, তখন এটাতে আমাদের একটা, তখন লাইট গুলো কি জ্বলে উঠবে? সবগুলা মনে করেন যে অন হয়ে যাবে, সিগন্যালটা যেটা পুরোটা আছে সম্পূর্ণ অন হয়ে যাবে। এই দেখেন। আচ্ছা
পুরাটা এখন আমরা ফুল চার্জ বুঝতে পারতেছি। আচ্ছা, এটা তো পানির মতো সহজ ভাই, অনেকেই যে বলে খুব কঠিন একটা বিষয়, আসলে কি এটা কঠিন? এখানে কঠিনের কোনো কিছু না, এখানে বুঝলে পারে সবকিছুই সোজা। মানে জাস্ট প্রথমে যদি আমরা নেগেটিভটা নির্বাচন করতে পারি, যে এই তারটা আমরা নির্বাচন করেছি নেগেটিভটা, তাই তো? তো এইটা লাগানোর পরে আমরা পজিটিভ তার 48 ভোল্ট আমরা প্রত্যেকটা তারে টাচ করতে পারবো, টাচ করলে পরে বুঝতে পারবো যে আচ্ছা কোনটা আমার পজিটিভ তার। যদি মিটারে মানে এখানে সিগন্যাল আসে যে মিটারটা অন হয়েছে, তখন বুঝতে পারবো যে এইটাই আমার পজিটিভ। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা ওই পজিটিভে লাগানোর পরে এখানে একটা হাত দিব, হাত দেওয়ার পরে যে কোনো একটা তার ধরবো, ও বলে দিবে যে কোনটা আমার কিসের তার। এখন দেখেন স্পিডের তার আসছে, তাহলে আমাদের এখানে লালটা স্পিডের তার। আচ্ছা, তো আমরা এখন এটাতে টাচ করব, এটা দেখাচ্ছে আমার বাম সাইডের ইন্ডিকেটরের সিগন্যাল। আচ্ছা, এবার আমরা যাবো এটাতে, এটা আমার দেখাচ্ছে ডান সাইডের ইন্ডিকেটরের সিগন্যাল, আমাদের মিটারে সবকিছু বলে দিচ্ছে। আচ্ছা, তো আমরা এইবার এটাতে যাব, এই যে দেখেন ডিসপ্লেতে উঠছে আমাদের হেডলাইটের যে সিগন্যালটা আছে, জি জি জি, এই হেডলাইট জ্বললে পরে যে সিগন্যাল এটা উঠছে। আচ্ছা, এটা অনেক সোজা, সহজ, একদম সহজ একটা জিনিস, একবারে অনেক সোজা। মানে এটা আসলে অনেক ভাই মানে অনেক দিন যাবতে আমাকে কমেন্ট করছে, আসলে এই সময় স্বল্পতার কারণে আসলে ভিডিওটা দিতে পারতেছি না। যে ভাই কমেন্ট করছেন যারা, তাদের জন্য আজকের ভিডিওটি। তো আশা করি মানে আজকের পরের থেকে আপনাদের এই ডিজিটাল মোবাইল মিটার লাগানো সম্পর্কে আশা করি কোনো প্রকার প্রবলেম হবে না। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের যে চায়না যে ডিভাইসগুলো থাকে সবসময় আমাদের এই সবুজ কালার তারটাই নেগেটিভ হয়, কালো তার হয়। হ্যাঁ, তো এইটা যদি আমরা মানে নির্বাচন করি, এটা নির্বাচন করে বাদ বাকি তারগুলো আমরা পজিটিভ দিয়ে কিন্তু চেক করতে পারবো আসলে আমাদের লাইনটা মানে পজিটিভ তার পাইলাম কিনা। পজিটিভ পাওয়ার পরে কিন্তু আমরা জাস্ট হাত দিলেই বুঝতে পারতেছি, যা ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, এখন আশা করি এইটা নিয়ে আর মানে বোঝানোর কিছু নাই, সহজ একটা জিনিস। তো এটা আসলে আর ফিটিং করে দেখানোরও কিছু নাই। যদি এরপরও আপনাদের বুঝতে কোনো প্রকার প্রবলেম হয়, ফিটিং দেখতে চান, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা একদম ফিটিং চালিয়ে দেখাবো কি কোনটা কিভাবে কাজ করে। তো এখানে আসলে আর দেখানোর মতো কিছু নাই, যেহেতু এখানে আমাদের 8টা তার, তার ভিতরে 2টা তার আছে আমাদের 60 ভোল্ট এবং 72 ভোল্টকে নির্বাচন করা যায় 60, 72, 48-এ চালানোর জন্য। এই মিটারটা আমাদের 60 ভোল্টে চলবে, 72 ভোল্টে চলবে এবং 48 ভোল্টে চলবে। তো সেই প্রেক্ষাপটে আমরা এখন যেহেতু খুলে দিয়েছি, এই লাইনটা খোলা থাকলে 48 কাজ করবে। যদি এই লাইনটা লাগাই দেই তখন 60 এবং 72 কাজ করানো যাবে। আর বাকি রইল যে আমাদের কানেকশনগুলো, এগুলো ইতিমধ্যে আমাদের যে এখানে টিচার আছেন, আমাদের যে ট্রেনিং সেন্টারের একজন টিচার আছেন, উনি সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। তো এই ধরনের আপনারা আরও অন্য বিষয়ে যদি আমাদেরকে কমেন্ট করা হয়, আপনি সহজভাবে বোঝানোর চেষ্টা করবেন তো দর্শকদের উদ্দেশ্যে। যদি কোনো একজন ভাই কমেন্ট করে ভাই আমাদের এরকম একটা ভিডিও প্রয়োজন, সেই প্রেক্ষাপটে কি করতে চান, আসলেই তাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করবেন? অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব তাদেরকে আচ্ছা, বোঝানোর জন্য। তবে এখানে আরেকটা জিনিস আছে আমাদের। আচ্ছা, এখন যে আমরা 48-এ লাগাইছি, ব্যাটারিটা ফুল দেখাচ্ছে। আচ্ছা, যখন আমরা 60-এ লাগাবো, হ্যাঁ, 60-এ লাগানোর পরে এই তার দুটো যখন লাগাই দেবো এখানে, হ্যাঁ, তখন আবার এই রকম সিস্টেম হবে। আচ্ছা, আচ্ছা, এখন যদি আমরা 48-এ লাগাইছি, দেখেন লাগানো মাত্র এখানে আমাদের এটা অফ হয়ে যাবে, অলরেডি চলে গেছে, অলরেডি চলে যাচ্ছে। মানে ব্যাটারি যে সিগন্যাল দিচ্ছে ফুল, এটা আমাদের চলে যাচ্ছে। হ্যাঁ, যখন আমরা এখন যদি আমরা 48, 60 বা 72-এ লাগাই, এটা ফুল হয়ে যাবে, এটা লাগানো অবস্থায়। তো আমরা এখন খুললে পরে এটা আবার 48-এ কাজ করবে এবং ব্যাটারিটা এখানে ফুল দেখাবে। আচ্ছা, যাই হোক দর্শক, আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে আমাদের উপহার দেওয়ার, খুব সহজভাবে পানির মতো করে বোঝানোর চেষ্টা করলাম আমরা। এর চেয়ে সহজ আরও ভিডিও বানানো যায় কিনা আমার জানা নাই, যদি বানানো যায় সেই বিষয়ে আমাকে নলেজ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। অবশ্যই আরও সহজভাবে অনেক ভিডিও তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই সাথে আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, ইনফরমেশন। আমাদের আপনারা জানেন দেশের পরিস্থিতি এই মুহূর্তে আসলেই মানে স্বাভাবিক হচ্ছে, মোটামুটি ইনশাল্লাহ স্বাভাবিক হচ্ছে। আমাদের এখানে কন্টিনিউ এখন 21 এবং 22তম ব্যাচ কন্টিনিউ চলতেছে। তো সেই প্রেক্ষাপটে আপনারা যারা ইতিমধ্যে কাজ শিখতে আগ্রহী ছিলেন বা যোগাযোগ করেছিলেন, তারা আমাদের 15 তারিখ ব্যাচে, 15/8/2024, তো 15 তারিখের ব্যাচে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন। আমাদের অলরেডি মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখা আছে, আপনাদের সিট সব কিছু কমপ্লিট করা আছে। তো আপনারা যারা ইচ্ছুক আছেন, অলরেডি অনেক ভাই সিট কনফার্ম করেছেন, যারা এখনও কনফার্ম করেন নাই, ইচ্ছা পোষণ করতেছেন কাজ শেখার জন্য। তো আমাদের কাছে আসলে প্র্যাকটিক্যালি সামনে আসা কাজের একটা ধরন এবং ভিডিওতে কাজের একটা ধরন, এটা আসলে অনেক কিছু অনেক সময় ডিফারেন্স থাকে। তো আপনারা সহজভাবে যদি আরও সহজভাবে এই ধরনের, শুধু এই ধরনের কাজ না, আপনারা যে কোনো কন্ট্রোল বক্স রিপেয়ার, যে কোনো চার্জার রিপেয়ার, যে কোনো মোটর রিপেয়ার এবং মোটর ব্যান্ডিং, কন্ট্রোলার ব্যান্ডিং, চার্জার ব্যান্ডিং,
কন্ট্রোলার রিপেয়ার তো এই ধরনের কাজগুলো যদি আপনারা শিখতে চান, ওয়্যারিং সম্পর্কে, যা ওয়্যারিং যত ধরনের ওয়্যারিং করা যায়, কট ওয়্যারিং বলেন, আপনার 7 কালার তারের ওয়্যারিং বলেন, রিক্সা ওয়্যারিং বলেন, ইজি বাইক মেশিন, যত ধরনের ওয়্যারিং আছে না কেন অটো ডিপার্টমেন্টে সব কাজ কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি প্রফেশনালভাবে। তো আপনারা চাইলে আমাদের সঙ্গে এই স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসলে প্রফেশনালভাবে কাজগুলো শিখে আপনার বেকারত্ব আপনি দূর করতে পারেন। অনায়াসে আপনার জীবন নিয়ে আপনার আর কোনো চিন্তা থাকবে না ইনশাআল্লাহ মনে করি। তো ঠিক আছে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।